আচ্ছা, ফিরোজ আহমেদ ভাই, আপনি আবার শেয়ার করেন। ফিরোজ আহমেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, মাউসটা অ্যাপ্রুভ করেন। আপনার এই বারের মধ্যে ল্যাঙ্গুয়েজ কোথায়? তা তো জানি না স্যার। আর ব্লুটুথ অন কেন? ট্যাবলেট মোড, নাইট, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। কিবোর্ড। অনেক আওয়াজ আসছে তো। হ্যাঁ। এবার ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? তারপরে হালকা হালকা আস্তে আস্তে মনে হয় কোনো স্পিড করে চলতেছে এরকম আওয়াজ। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন বর্তমানে কোনো আওয়াজ নেই। হ্যালো, 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 হ্যালো। আমার কথা কি একটু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন তো সাউন্ডটা আমিও পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি ইয়ে করি,
আমি একটু কম্পিউটারটা রিস্টার্ট করে তারপরে আসি, হ্যাঁ? ঠিক আছে স্যার। আর আপাতত আপনাকে আমি হোস্ট দিয়ে যাচ্ছি। ওকে স্যার। হ্যালো। হ্যাঁ, রোমন কিবরিয়া ভাই আসেন। রোমন কিবরিয়া ভাই। রোমন কিবরিয়া ভাই আসেন। রোমন কিবরিয়া ভাই কি আছেন? হ্যাঁ, সাতের আলী ভাই মাইকটা অন করেন। হ্যাঁ জি, জি, বলেন। হচ্ছে আমার একটু যে লিড জেনারেশনের একটু ইয়ে দেখবেন। হ্যাঁ, লিড জেনারেশনের কি গিগ? জি আচ্ছা, lead generation. I will do B2B lead generation and web research. Expert service. আর হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে। হ্যাঁ, ক্যাটাগরি ঠিক আছে। ব্যানারের মধ্যে আসেন। ব্যানারের মধ্যে যেটা হচ্ছে যে আপনি যে পিছনে যে ইমেজটা ইউজ করেছেন সেটার কোনো ওনার থাকতে পারে। হ্যাঁ, তো এখন আপনি নিউ সেলার হিসেবে এরকম কোনো ইমেজ ইউজ করবেন না। আপনি ইউজ করবেন একটা সলিড কালার। সলিড জি কালারের মধ্যে লাল, কালো এবং সাদা বাদ দিয়ে যে কোনো কালার। হ্যাঁ, জি জি এইভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন। আর এখানে ফাইবারের লোগো দিলেন, ঠিক আছে। বি2বি লিডস, বি2বি লিড যদি লেখেন তাহলে একটা এস দিবেন, বি2বি লিডস। জি লিঙ্কডইন লিডস, ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, টার্গেটেড লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন আর লিঙ্কডইন লিড একই কথা হলো না? জি হচ্ছে আমি আরেকটা ইয়া তৈরি করছি ব্যানার। এটা একটু দেখুন। আচ্ছা, হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ দিচ্ছেন ইমেজটা দিবেন না। ইমেজ না দিয়ে একটা মানে সুন্দর একটা কালার ইউজ করবেন। হ্যাঁ, ঠিক ঠিক। এই আর আপনার মানে ব্যানারের মধ্যে প্রচুর জায়গা খালি, এরকম খালি যেন না দেখা যায়। আপনি একটু কম্প্যাক্ট একটা ব্যানার তৈরি করার চেষ্টা করবেন। যেরকম লিড জেনারেশনটা আপনি একদম আরো বাম পাশে এবং আরো ডান পাশে বড় করতে পারেন। হ্যাঁ, আপনার ব্যানারের মধ্যে 4-5 মিলিমিটার করে মার্জিন রাখতে হবে। মার্জিন রাখার পরে বাকিটুকু আপনি সম্পূর্ণটুকু ভালোভাবে ইউজ করবেন। হ্যাঁ, আপনার আগের ব্যানারটা লেখাটাকে খুবই ভালো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করেন, হ্যাঁ, তাহলেই হয়ে গেল।
পোর্টফোলিও দিয়েছি দুইটা। ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ওয়েবসাইট, কোম্পানি নেম। হ্যাঁ, www.apple.com, microsoft.com, ফোন নাম্বার, অ্যাড্রেস। হ্যাঁ, ঠিক আছে, পোর্টফোলিও ঠিক আছে। Welcome to my lead generation gig. I am an expert in lead generation, B2B lead। একটি এস লাগে, হ্যাঁ, B2B leads, হ্যাঁ, web research, data collection, targeted lead generation, email collection, company details research। As a digital marketer, I am always ready to make your work of the highest quality। I use Zoom Info, Upload, Rocket, uh, Reach, LinkedIn Sales Navigator, and some other tools to collect valid and active leads। রমন কিবরিয়া ভাই কি আছেন? সোহেল রানা ভাই কি আছেন? সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই কি আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন এতক্ষণ? স্যার এই যে নামাজ পড়ছিলাম তো স্যার, এই নামাজ পড়েই চলে আসলাম। এই আচ্ছা রুমেই নামাজ পড়ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার পেয়েছেন স্যার? হ্যাঁ, জি। আমার মাইকটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা,
হ্যাঁ, কি দেখাবেন? স্যার ওই যে হোমওয়ার্কটা দেখাতে চাচ্ছিলাম স্যার। হুম, বের করেন। জি স্যার। স্যার এই যে স্যার। স্যার মাউসটা কি অ্যাপ্রুভ করে দিব স্যার? মাউস অ্যাপ্রুভ করেন। জি স্যার। স্যার পেয়েছেন? হ্যাঁ, জি। এটা হচ্ছে আপনার লাইভ লিংক। জি স্যার। পাবলিক গ্রুপ মাত্র মেম্বার হচ্ছে 3000, মানে 3K, মানে 3000। জি স্যার। মাত্র 3000 মেম্বারে আপনার কি লাভটা হবে? স্যার এটা অবশ্য হোমওয়ার্কের জন্য স্যার করছিলাম তো স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। মেম্বার্স, নাইরোবি, কেনিয়া। আফ্রিকান অ্যাডমিন দিয়ে আপনি জি আমেরিকার স্যার। কি কাজ করবেন? আপনাদেরকে যে আমি বলি যে 3টা জিনিস দেখবেন বাইসেল গ্রুপে জয়েন করার সময়। একটা হচ্ছে যে এটা পাবলিক গ্রুপ কিনা, মেম্বার সংখ্যা বেশি কিনা, এবং অ্যাডমিনটা আমেরিকান কিনা। হ্যাঁ, জি স্যার। আপনি মেম্বার সংখ্যা কম, অ্যাডমিন হচ্ছে আফ্রিকান। একটা দেখলাম, আরেকটা দেখি। আর আপনার সবকিছুর মধ্যেই আপনার একটা যুক্তি থাকে, আপনার যুক্তিটা বাদ দিবেন। হ্যাঁ, জি স্যার। আপনি সবসময় জি আমার স্যার। কথার এগেনস্টে যুক্তি দেখান। এই যুক্তি দেখানোটা বন্ধ করবেন। আচ্ছা স্যার। পাবলিক গ্রুপ 35K মেম্বার, এটা ঠিক আছে। এখন এটার অ্যাডমিন দেখি। জিল্লুর রহমান, বাংলাদেশি। কি লাভ হবে? সব বাংলাদেশ। আপনার এটা দিয়ে কাজ হবে না। আপনার এই পোস্টিং এ কোনো কাজ হবে না। আমি 2টা দেখলাম, 2টাতেই আপনি ফেল করলেন। আর কি দেখাবেন? আর কিছু দেখানোর আছে? স্যার হোমওয়ার্কটা পরে কি অ্যাড করা যায় স্যার? তাহলে কি একটু পাবলিশ করে দিবেন গিগটা? তাহলে আমি হোমওয়ার্কটা আবার ঠিক করে দিব স্যার, পরে কালকে দেখাবো। আপনি হোমওয়ার্কটা মানে স্ক্রিনশটটা অ্যাড করতে চাচ্ছেন? জি স্যার। স্ক্রিনশট নেন।
স্যার এখানে কি তাহলে একটু কপি টপি করে দিব স্যার বাকিগুলা হুম একটু কপি করে দেখাবো, আবার যদি এটা পাঠাইতে হয় ওদিকে তো আবার দেখবে স্যার, যেহেতু এটা বাইরে ওদিকে যাবে। স্যার কি কপি টপি করে দিব স্যার, কপি এই জায়গায় লাইভ লিংক আর ইয়াতে স্ক্রিনশট গুলোতে কম হয়ে গেছে তো স্যার, না, ঠিক অনেকদিন হয়ে আছে, গেছে। ঠিক আছে, করে আপনি যতটুকু করছেন ঠিক আছে। জি স্যার। এখন যেটা হইতেছে যে আপনি জি ফরম্যাট টেক্সট র্যাপিং ক্লিপ করবেন। জি ফরম্যাট টেক্সট র্যাপিং ক্লিপ। স্যার নিচে গুলো একটু করে দিন। আর আর যেটা হইতেছে যে এগুলি নিচে কেন, স্যার এগুলো একটু করে দিন। এইগুলি ভার্টিক্যাল ভার্টিক্যাল টেক্সট র্যাপিং ভার্টিক্যাল, ভার্টিক্যাল হইতেছে উপরে, ভার্টিক্যাল উপরে, ভার্টিক্যাল উপরে, ভার্টিক্যাল উপরে, ভার্টিক্যাল স্যার নিচে কয়েকটা ঘর একটু ঠিক করে দিন স্যার। ভার্টিক্যাল উপরে। এগুলি যায় না কেন, ঠিক হয় না কেন? আবার একটু দেখেন স্যার। ও আচ্ছা, আমি এখানে সিলেক্ট করি। জি স্যার। এটা এটা উপরে আছে, এটা এটা উপরে, তারপরে এখানে এত জায়গা কেন? ও আচ্ছা, এইখানে রয়ে গেছে, এইখানে এইখানে এই আর টেক্সট র্যাপিং ক্লিপ, ঠিক আছে না? এখন জি স্যার। সুন্দর হয়েছে না? জি স্যার। স্যার নিচে কয়েকটা ঘর একটু দেন। কি নিচের কটা ঘর কি করব? এই যেগুলা এগুলা তো ফাঁক ফাঁক হয়ে গেল না চারটা। কোথায় ফাঁক হয়ে যায়? এই যে স্যার সাদা ঘর পাশে গুলো স্যার, ডান দিকে স্যার, রাইট সাইডে যে রাইট জায়গায় সাইড গুলা, এগুলি এই যে নিচের এগুলি স্যার, নিচের গুলা নিচে, আরো নিচে স্যার, এইটার নিচে স্যার, হ্যাঁ যেগুলো এগুলো একটু ঘর করে দিন স্যার। হয়েছে? জি স্যার। স্যার কিছু কপি পেস্ট করে দিলে স্যার আজকে একটু ইয়ে করা যেত। কিসের কপি পেস্ট করব? স্যার মাঝখানে একটা ঘর খালি পড়ে আছে, এটা একটু বন্ধ করে দিন। কোথায় মাঝখানের ঘর খালি? ওই 7 নম্বরে স্যার, একটা ফাঁক রয়ে গেছে। ও আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি ডিলিট রো করে দিলাম, জি ঠিক আছে। জি স্যার। এখন এটার স্ক্রিনশট নেন। একটু আমি আসতেছি একটু। জি স্যার।
না এই গেছে, এই যে রুমে গেছে ভাই। আমি আপনি মিলে আপনার একটু ধরবো 10 মিনিট। না পেটিকেস না, উপরে পেটিকেস ঠিক আছে। আচ্ছা দেখেন দেখেন দেখেন, আমি দেখছি, দেখেন আপনি দেখেন পেটিকেস একদম মিলছে, 35 টাকা কম, 35 টাকা কম, কিন্তু ওটা ওদিকে গিয়া জ্ঞান দেন। আচ্ছা আপনি দেখেন, এমনি একা একা দেখেন পেটিকেসটা দেখেন। আমি পেটিকেস দেখছি তো। সমস্যা হচ্ছে কালেকশন। আর ভাইয়া তাকান, এদিকে তাকান, ওই যে কর্নারে ওই এটা একটু টান দেন তো আবার, ডক্টর সামিট আবার দেখেন একটু আস্তে দিকে। হ্যাঁ সব ঠিক আছে না? 50,000 টাকার গন্ডগোলটা পাই কোন দিকে জানেন? ওই যে রাখি পয়সা ঘুরে করে, টাকা পয়সা নেয় না পারচেসের জন্য। দেখেন আগে কিন্তু আমাদের কোনদিন গন্ডগোল ছিল না, ছিল না? এই এরে আসার পর থেকে কিন্তু শুরু হয়েছে এগুলা। আপনি দেখেন একটু চিন্তা করে, এতদিন আচ্ছা হয় নাই হ্যাঁ, আজকে। স্ক্রিনশট নেন। জি স্যার। হ্যাঁ এখানে না, হ্যাঁ এইটা এইটা, হ্যাঁ সেভ না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, স্ক্রিনশট একটা সেভ নাম দিব দেন, স্যার? নাম দেন একটা স্ক্রিনশটের, যে বাইসেল গ্রুপ স্যাম্পল। ওইটুক মোছেন না, স্ক্রিনশট লেখা আছে যে ওইটুক মোছেন। সেভ দিব স্যার? হ্যাঁ, আপনি ডেস্কটপে কেন সেভ করতেছেন? আপনি কোনো একটা আপনার সিকিউর জায়গার মধ্যে তো এগুলি রাখবেন। আচ্ছা আচ্ছা। ওই ইয়ে স্যার, অনলাইন নোটপ্যাড ইয়ে করে করবো স্যার? আপনি ছাড়েন, আচ্ছা আচ্ছা। আপনি সি ড্রাইভ বাদ দিয়ে আপনার যে কোনো ড্রাইভের মধ্যে এটা রাখেন, তাহলে এটা সিকিউর থাকবে। আচ্ছা, যদি স্যার। উইন্ডোজ করাপ্ট করে তাহলে আপনি সি ড্রাইভের কিছুই পাবেন না। এই জন্য আপনি এইখানে আচ্ছা আচ্ছা। এইখানে একটা একটা ফোল্ডার তৈরি করেন, যে স্যাম্পল ওয়ার্ক স্ক্রিনশট। স্ক্রিনশট এটা ওপেন করলাম, ওপেন করার পরে এটা সেভ দিলাম, তাহলে আপনার এটা ডি ড্রাইভে আছে, ঠিক আছে? জি স্যার। আর তাহলে আপনার গিগটা কোথায়? ঠিক আছে স্যার। স্যার একদম উপরেরটা। হ্যাঁ এটা। ওই এটা তো স্যান্ড অফারের স্যার মধ্যে ঠিক গেল। আছে। হ্যাঁ এখানে এখানে। এই যে স্যার।
আমাকে 10,500 টাকা দেবেন। এটা দেখো বস অফিস আমি বুঝাই বলি এটা জেনারেটর চেঞ্জ করতেছি ঠিক আছে, এখন কি সেভ জি দিব? স্যার। সেভ দিব? জি স্যার। সেভ দিলে কি আপনার ইংলিশ টেস্ট চায়? ও টেস্ট দিয়ে দিছেন? থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দিস। স্যার আগে তো দিছি ইংলিশ টেস্ট। হ্যাঁ ঠিক আছে, ওই যে ইংলিশ টেস্ট দিছেন তা তো বলতেছি। হ্যাঁ জি স্যার। তাহলে এখন কি পাবলিশ করে দিব? স্যার করে দিলেই তো হয় স্যার, অনেকদিন হয়ে গেছে তো। আচ্ছা স্যার আপনি পাবলিশ করে মতামতটা জানতে দিলাম, চাই। পাবলিশ জি করে স্যার। দিলাম। জি স্যার। ঠিক আছে, এই যে আপনাকে কংগ্রেচুলেশন জানাইছে, আপনার গিগ পাবলিশ হয়েছে। ঠিক আছে, জি স্যার। স্যার কখন কখন মানে বাইরে আসে স্যার, এটা একটু জানিয়ে দেন ওই সময়টা স্যার। বায়ার আমি আসে না, বায়ার রিকোয়েস্ট আপনাকে চেক করতে হবে। হ্যাঁ কখন কখন? আপনি সকাল 4টা থেকে 5টা বা 5:30, তারপরে আচ্ছা আবার 9টা থেকে 10টা বা 10:30। আচ্ছা হ্যাঁ তারপরে আবার আপনার দুপুর 2টা থেকে 3টা, আচ্ছা তারপরে বিকাল 4টা থেকে 5টা, আচ্ছা তারপরে আচ্ছা। রাতের 10টা থেকে একদম ভোর, ভোর না 2টা 2:30 পর্যন্ত। স্যার এই সকাল 4টা মানে সময়গুলিতে কি ভোর এই 4টা? সময়গুলিতে বাই রিকোয়েস্ট চেক করবেন। স্যার সকাল 4টা মানে কি ভোর 4টা তো? হ্যাঁ ভোর 4টা। হ্যাঁ এই যে আপনার ভোর এখানে একটা 4টা তো থেকে এই যে একটা বাই রিকোয়েস্ট তো চলে আসছে। আপনার কি অ্যাক্টিভ গিগ আরো আছে না এটাই একটাই গিগ? না স্যার একটাই একটাই। হ্যাঁ তাহলে এই যে আপনি গিগ পাবলিশ করার সাথে সাথে আপনার বাইরের রিকোয়েস্ট চলে আসছে। এখন এটা পরে বুঝেন যে এটাকে দেয়া যাবে কি দেয়া যাবে না। এখানে আপনি এখানে সেন্ড অফারে ক্লিক করবেন। সেন্ড অফারে ক্লিক করার পরে গিগ গিগ যেহেতু আপনার একটাই, গিগ সিলেক্ট করতে বলে নাই। এখন এই গিগটাই সামনে আসছে, এখানে আপনি ডিয়ার স্যার লিখে হাউ আর ইউ, জি স্যার। I think you are fine. You are fine. হ্যাঁ আমি এইটুকু লিখে দিলাম। বাকি এখন সুন্দর করে এই যে উপরে দেখেন অফারটা উপরে আছে, এটা দেখে দেখে আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লিখে এখানে এখানে প্রাইসটা দিবেন, প্রাইস দিবেন, এখানে ডিউরেশনটা দিবেন, ডিউরেশন দিয়ে নিচে এই যে সাবমিট অফার দিয়ে দিবেন। ঠিক আছে, জি স্যার আবার একটু বলেন। ভোর 4টা থেকে রেকর্ড তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তারপরে আবার বলি, ভোর 4টা থেকে 5টা 5:30, আচ্ছা 5টা 5:30। হ্যাঁ স্যার তারপর তারপরে 9টা থেকে 10টা বা 10:30, 9টা থেকে 10টা বা 10:30। জি স্যার তারপর তারপরে দুপুর 2টা থেকে 2:30 এরকম। দুপুর 2টা থেকে 2:30। তারপর হ্যাঁ তারপরে বিকেল 4টা থেকে 5:30, বিকাল 4টা থেকে 4:30। হ্যাঁ তারপর তারপরে স্যার রাতের 10টা থেকে 2টা পর্যন্ত। রাত 10টা থেকে। স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ জি বলেন। এমন কি কোনো সিস্টেম করা যায় মোবাইলে, মানে অ্যালার্ম দিয়ে রাখলাম, মানে বুঝতে পারবো যে বাইরে রিকোয়েস্ট আছে, এরকম কোনো অপশন আছে মোবাইল থেকে? বাইরের রিকোয়েস্ট তো চেক করতে হয়। হ্যাঁ
বাই ও আচ্ছা, রিকোয়েস্ট আপনি চেক না করলে তো আপনার এখানে আসবে না। জি স্যার, আপনি বাই রিকোয়েস্ট চেক করবেন, এই যে এখন যেরকম একটা অফার আসলো জি এরকম স্যার, আপনি অফার দেখে যেটা আপনি পারবেন সেটার ইয়ে দিবেন, আচ্ছা, অফার সেন্ড করবেন, ঠিক আছে? জি স্যার, এটা একটু পরে একটু বুঝাই বলেন না স্যার, কি লিখছে স্যার, একটু শুনতে চাচ্ছি এই আপনি অফারটা। আপনি গরম গরম খাইতে যেতেছেন, হ্যাঁ, একটু রয়ে শয়ে খান, মুখ তো পুড়ে যাবে। স্যার আমি নতুন তো স্যার, এই জন্য একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এই জন্য এই যে গরম গরম যদি সিঙ্গারা খাইতে যান তাহলে তো মুখটা পুড়ে যাবে। একটু বুঝেন, নিজে নিজে বুঝেন, বুঝে তারপরে চেষ্টা করেন। জি স্যার। আমি মাইকটা অন করার অপশনটা দিয়ে দিছি। আর আমি এখন এখানে কয়জন আছেন? ৮ জন আছেন। এই ৮ জনের জন্য আমি একটা বোনাস টিপস দিচ্ছি। হ্যাঁ, যদি রাজি থাকেন তাহলে মাইকটা অন করে বলেন। হ্যালো। হ্যাঁ, জি বলেন। আচ্ছা স্যার, মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা কি স্যার? বুঝলাম না। ফেসবুক অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের পেইড অ্যাড সার্ভিস। আপনি মানে আপনি ডলারের বিনিময়ে তাদের এখানে অ্যাডটা দিবেন। ফেসবুকই নিজে থেকে অডিয়েন্স সিলেক্ট করবে, অডিয়েন্স সিলেক্ট করে তাদের মধ্যে অ্যাডটা পৌঁছাবে। এখন সেখান থেকে যদি কেউ ক্লিক করে তাহলে আপনি ক্লিকটা পাবেন। কেউ যদি আপনার ধরেন কোনো ই কমার্স সাইট, কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ওইখান থেকে আপনার সেলসটা আসবে। এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, না, ওইটা হচ্ছে মানে ফেসবুক আপনার হয়ে মার্কেটিংটা করে দেয়। ফেসবুক মানে বিজনেস পেজ যেটা আছে স্যার, বিজনেস পেজ ওইটা আন্ডারে তো এই কাজটা করা যায় নাকি? হ্যাঁ, এখন আপনার একটা পেজ থাকলে পেজের মডারেটর হিসাবে আপনি অ্যাড ম্যানেজার হিসাবে আপনি অ্যাড পোস্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। আর ফেসবুক অ্যাডস পেজের মানে ক্যাটাগরিটা স্যার কি আচ্ছা, স্যার? আমি আমি মাইকটা অন করতে দিলাম কেন? আমি বললাম যে আপনারা এই ৮ জন আছেন, ৮ জনের মধ্যে আমি একটা সুন্দর একটা টিপস দিব, আপনারা রাজি আছেন কিনা এটা জানার জন্য। আপনার কথা শোনার জন্য তো আমি মাইক অন করিনি। আচ্ছা আচ্ছা। জি ভাইজান, রাজি আছি, 100% রাজি আছি। হ্যালো। হ্যাঁ, একটু একটু আমি একটু প্রিপারেশন নিয়ে নিই। আচ্ছা স্যার, আচ্ছা, জি জি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, না? জি স্যার।
এটা হচ্ছে আমার জি লিড দেখতে পাচ্ছি। জেনারেশন গিগের ব্যানারটা। হ্যাঁ, এখন আমি এই ব্যানারটাকে কপিরাইট করব। হ্যাঁ, কপিরাইট করব, এটা কেউ যেন কপি করে এটা থেকে কোনো কন্টেন্ট, এটার থিম মানে কপি করে নিয়ে নিজের মতো না বানাতে পারে, সেটার জন্য আমি এটাকে এখন কপিরাইট করব। হ্যাঁ, এখানে দেখেন আমি এটার মধ্যে এই ব্যানারটার মধ্যে রাইট মাউস দিয়ে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজের মধ্যে ডিটেলসের মধ্যে দেখেন এখানে একটা কপিরাইট অপশন আছে। আমি যখন এটাকে কপিরাইট করব তখন এই কপিরাইটের এখানে মানে এটা কপিরাইট যে কার এটা এখানে লেখাটা হয়ে যাবে। তখন স্যার এই স্যার ফাইলটা আমাদের কারো ইয়ে থেকে যে নয়েজ আসতেছে, যার স্ক্রিনে কারণে শো করছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি মাইকের অপশনটুকু আপাতত বন্ধ করে দিলাম। বন্ধ করে দেন। জি স্যার। এই কারণ আমি ছিলাম, আবার স্ক্রিন শেয়ার করে নিই। হ্যাঁ, এইখানে কপিরাইট যখন লেখা থাকবে তখন এই ব্যানারটা আমি যখন আমার গিগের সাথে দিয়ে দিব তখন এটা তো আমার ওই গিগের পেজের মধ্যে শো করবে। তখন এই গিগটা কেউ যদি কপি করতে চায়, এটা থিম যদি নিতে চায়, তাহলে এই ফাইবার অটোমেটিক্যালি কপিরাইটে ধরবে, ধরে তাকে সাসপেন্ড করে দিবে, তার গিগটাকে সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, এখন এটা করতে গেলে আমাকে যেতে হবে ফটোশপে। এই ফটোশপে আসলাম। একটু 1 মিনিট চা খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা একাধারে আপনার ব্যানারের ইমেজ এসইও প্লাস হলো কপিরাইট সমস্ত কিছু মিলেই এটার সেটিংটা করতে হয়। তাহলে আমি গেলাম ফাইল ইনফোতে, আবারও দেখাই ফাইল মেনু, ফাইল ইনফো। ফাইল ইনফোতে আসার পরে ডকুমেন্ট টাইটেল। এখন আমি যাব এইখানে আমার এই লিড জেনারেশনের, আমি এই টাইটেলটা নিলাম। এটা আমার হলো এই ডকুমেন্টের টাইটেল। অথারটা কে? অথারটা হলো আমি আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে এই যে উপরে আমার প্রোফাইলের লিংকটা উপরে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম। কপি করে আমি অথারের মধ্যে আমার দিয়ে দিলাম অথার টাইটেলে আমি আমার নাম লিখে দিই। ডেসক্রিপশনের মধ্যে আমি গিগের ডেসক্রিপশন নিয়ে আসি। এইটুক পর্যন্ত নিলাম। ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন রাইটার অবশ্যই এই অথার হ্যালো। হ্যাঁ জি
স্যার আমরা তো কিছু দেখি না। কেউই দেখেন না? জি না, আমি তো দেখি না। আচ্ছা, আমি আমরা শুধু এই ব্যানারটাই দেখছিলাম। তাহলে আমি আবার শেয়ার করতেছি। জি এটা হচ্ছে আমি ফটোশপে শেয়ার দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এখন বলছি। এখন যেটা হচ্ছে যে আমি ফাইল মেনু থেকে ফাইল ইনফোতে গেলাম। হ্যাঁ, জি এই ফাইল মেনু থেকে ফাইল, আবার কি প্রথম থেকে দেখাবো? তাহলে ভালো হয়। আমি আবার ওকে করে দিলাম। আমি এই যে ফাইল থেকে ফাইল ইনফোতে গেলাম। হ্যাঁ, জি ফাইল ইনফোতে যাওয়ার পরে এখন আমার উপরে ডকুমেন্ট টাইটেলটা আমি আমার গিগের থেকে নিয়ে আসলাম, কিন্তু আমি গিগে গেলে কি আপনারা দেখতে পাবেন? আচ্ছা দাঁড়ান, আমি আবারও স্ক্রিন শেয়ার বন্ধ করে আসি। স্ক্রিন শেয়ার, এখন দেখতে পাচ্ছেন? জি ফটোশপ দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমি গেলাম ফাইল ইনফোতে আমি ডকুমেন্ট টাইটেলে আমি এইখানে আসলাম, আমার গিগের মধ্যে আসলাম, লিড জেনারেশনের যেহেতু ব্যানার, আমি এইখানে আসলাম, এইখানে আমি এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, জি আবার ফটোশপে চলে গেলাম, ফটোশপে গিয়ে আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? জি জি এখন এই টাইটেলের অথারটা হচ্ছে আমি ফাইবারে আমার প্রোফাইল হচ্ছে এটার অথার। তাহলে আমি ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে আমার প্রোফাইলে যাচ্ছি। আমার প্রোফাইলে গিয়ে দেখেন যে উপরে টাইটেল অ্যাড্রেস বারের মধ্যে ইয়াটা আছে, আমার প্রোফাইলের লিংকটা আছে। জি তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আবার ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে এই অথারের জায়গায় আমি আমার ইয়েটা দিয়ে দিলাম, লিংকটা পেস্ট করে দিলাম। লিংকটা পেস্ট করে দিলাম। এখন অথারটা কে, আমার পুরো নাম লিখে দিলাম, এমডি মবিনুল হক লিখে দিলাম। ডেসক্রিপশন আবার আমি এখানে গেলাম, এখানে আমার লিড জেনারেশনের ইয়েতে আসলাম, গিগের মধ্যে আসলাম, নিচে আমি ডেসক্রিপশনের এইটুক নিলাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে ফটোশপে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন ডেসক্রিপশন রাইটার অবশ্যই এই প্রোফাইলওয়ালা, এই প্রোফাইলের লিংকটা আবার আমি এখানে দিয়ে দিলাম। জি এখন কিওয়ার্ড এখন আপনি দিতে থাকেন যে ডিজিটাল মার্কেটার কমা স্পেস, তারপরে মার্কেটার কমা স্পেস, তারপরে লিড জেনারেশন, লিডস কমা স্পেস, এরকম। এখানে আপনি এই যে ট্যাগগুলি দিতে পারেন। আবার এইখান থেকে আমি আবার এখানে গেলাম, এখানে গিয়ে আমি লিঙ্কডইনে যাচ্ছি, লিঙ্কডইনে গিয়ে
লিঙ্কডইনে আমার প্রোফাইলে যাই। তাহলে এই যে আমি লিড জেনারেশনের এটা পোস্ট করছিলাম, এইখান থেকে আমি সমস্ত হ্যাশট্যাগ গুলি আমি কপি করলাম, কপি করে আবার ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই সমস্ত আমার হ্যাশট্যাগ গুলি এখানে চলে আসলো। এই হ্যাশট্যাগ ধরে এই ব্যানারটা র্যাঙ্ক হবে। তারপরে এখন আসি কপিরাইটের প্রশ্ন। কপিরাইট এখানে আননোন দেওয়া আছে, আমি এটা কপিরাইটেড দিয়ে দিলাম। কপিরাইট নোট, কপিরাইট নোটটা এখন আমি আমি আগেই লিখে রেখেছি কপিরাইট নোট। কপিরাইট নোট আমি বের করছি। এই হচ্ছে কপিরাইট নোট। This copyright notice ownership of copyright. The copyright is in this gig and the material on this gig, including without limitation the text, computer code, at artwork, photographs, images is owned by এই যে আমার প্রোফাইলের লিংক, মানে এ ওন করতেছে কপিরাইট লাইসেন্স। তারপরে আমি বলে দিলাম যে এটা কেউ যদি ইউজ করেন তাহলে মানে আমেরিকান ল অনুযায়ী এটা ইয়ে হবে, শাস্তিযোগ্য অপরাধ হবে, এবং এটা কেউ যদি আমার কাছ থেকে পারমিশন নিয়ে ইউজ করতে চায় তাহলে এখানে যোগাযোগ করতে বললাম। হ্যাঁ হ্যাঁ, এই মানে মোটামুটি এইখানে কপিরাইট নোটিশ এইভাবে লিখলাম। এভাবে লিখে এটা আমি এখন এটা কপি করতেছি। এটা কপি করে আমি এইখানে দিয়ে দিলাম, কপিরাইট নোটিশ হয়ে গেল। এখন কপিরাইট ইনফো ইউআরএল, ইউআরএলটা এখন আমি গিগের ইউআরএলটা নিয়ে নিই। এই যে আমার গিগের ইউআরএলটা হচ্ছে এটা, অ্যাড্রেস বারের মধ্যে কন্ট্রোল সি, ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে আমার গিগের ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওকে করে দিলাম। এটা হচ্ছে এখন আমার ব্যানারটা কপিরাইটেড হয়ে গেল এবং এসইও হয়ে গেল, ইমেজ এসইও হয়ে গেল, ইমেজ এসইও হয়ে গেল। এখন আমি এইখানে আচ্ছা এখানে তো সেভ দেই না, এখানে সেভ দেই, সেভ। এটা সেভ হওয়ার পরে আমি এখানে যাই, এখানে গিয়ে এই কোথায় গেল, এই যে এটা রাইট মাউস দিয়ে এখন প্রপার্টিজ দেখি, প্রপার্টিজ ডিটেলস। এই যে দেখেন এখন কপিরাইটের মধ্যে দিস কপিরাইট নোটিশ, একদম নোটিশটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, তাহলে এটা কপিরাইটেড হয়ে গেল। কপিরাইটেড হয়ে যাওয়ার পরে আমি এটা এখান থেকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমার
এখানে আসলাম, এখানে এসে এডিট গিগে গেলাম। আমি এডিট করছি, পজে না নিয়ে এডিট করছি। হ্যাঁ, আপনারা এটা করবেন না, আপনারা পজে নেবেন। পজে 10 মিনিটের মতো সময় লাগবে, ওইরকম পজে নিয়ে গিয়ে আপনারা এটাকে, এই যে আমি যে কপিরাইটেড করলাম, ব্যানারটা করলাম, এই কপিরাইটেড ব্যানারটা এখানে দিয়ে দিলাম। এখন এটা যদি কেউ কপি করতে চায় তাহলে সে পারবে না। ঠিক আছে, এইটুক হলো যে আপনার ব্যানারটা কিভাবে কপিরাইট করবে। ঠিক আছে? জি। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করেছেন আমি অপশনাল করে দিছি, আপনি মাইক অন করে কথা বলতে পারেন। হ্যালো স্যার। হ্যাঁ, জি হ্যালো জি স্যার, হচ্ছে আমার ওই যে বিদ্যুৎ চলে গিয়েছিল স্যার, একটু দেখবেন স্যার আমার। স্যার আমি সাদর আলী খান বলতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, শেয়ার করেন। স্যার স্যার কি অ্যাবাউট? Welcome to my lead generation gig. I am an expert in lead generation, B2B lead, web research. আপনি লিডের পরে একটা এস দিবেন, লিডস। হ্যাঁ, জি স্যার। web research, data collection, targeted lead generation, email collection, company details research. As a digital marketer, I am always ready to make your work of the highest quality. I use Zoom Info, Upload, Rocket Reach, LinkedIn Sales Navigator, and some other tools to collect valid and active leads. স্যার হ্যাঁ, জি বলেন। স্যার এখানে হচ্ছে স্যার ওই জুম ইনফো, তারপর হচ্ছে রকেট রিসার্চ স্যার, এগুলো তো স্যার আমি কিছু জানি না স্যার। এগুলো দেখছি স্যার অন্যান্য যারা কি গিগ তৈরি করছে তারা কিন্তু এগুলো কম বেশি সবাই দিচ্ছে, এই জন্য আমিও দিচ্ছি, কিন্তু আমি জানি না যে এগুলোর কাজ কিভাবে করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি লেভেল 1 লেভেল 2 সেলারদের গিগ দেখেন, আপনি তো কনফিউজড হবেন। হ্যাঁ, জি স্যার। আমি সবসময় বলি যে আপনি গিগ যদি দেখতে হয় তাহলে আপনাকে নিউ সেলারদের গিগ দেখে সেইভাবে করতে হবে। জি স্যার। আমরা নিউ সেলাররা এই টুলসের কথা লিখি না, আমরা বলি যে আমরা ম্যানুয়ালি কাজ করি। কারণ কি, তখন বায়ার বুঝবে যে আমি কষ্ট করে কাজ করতেছি। আপনি কোনো একটা টুলস ইউজ করতেছেন, তার মানে আপনি খুব সহজেই লিডটা পেয়ে ফেলছেন। হ্যাঁ, স্যার। কিন্তু আমরা বলবো যে আমি প্রফেশনালি স্কিলড অন লিড জেনারেশন সার্ভিস, তারপরে বলবো যে আই ওয়ার্ক আই 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 ওয়ার্ক ম্যানুয়ালি, এইভাবে বলে তারপরে এই লিড কালেকশনটা করতে আমি কি মানে কি বলে যে আমি কোন কান্ট্রি সিলেক্ট করব, তারপরে তার নিশ অনুযায়ী লিডটা সিলেক্ট করব, মানে কালেক্ট করে দিতে পারবো। এই জিনিসগুলি বলে শেষ করে দিব। আমি কোনো সময় টুলসের কথা, আমি নিউ সেলার হিসাবে টুলসের কথা বলবো। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কি এগুলো কি উঠে দেবো স্যার? হ্যাঁ, উঠায় দিবেন, এবং আপনি নিউ সেলারদের গিগ দেখেন, তারা কিভাবে লেখে সেইভাবে আপনি লিখবেন। হ্যাঁ, নিউ সেলার বলে কথা না, আপনি নিউ সেলার, আপনি আপনার মতো মানে ম্যানুয়ালি কাজ করেন, এইভাবেই লিখবেন। ঠিক আছে? I will collect your targeted leads in a very short time. What will you get? Company name, contact name, company address, website link, phone number, contact email, business level, LinkedIn profile link,
টার্গেটেড লিড জেনারেশন, লোকেশন, জিপ কোড, মার্কেট রিসার্চ। উপরে থাকে, আমার কথা শেষ হয় না। জি স্যার। কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম of সিইও, তারপরে এমডি, এদের লিডটা আপনি মানে কন্ট্যাক্ট নেম কালেক্ট করবেন, এই একটু ডিটেল লিখতে হবে। হ্যাঁ জি স্যার, তাহলে এখানে কন্ট্যাক্ট নেম সিইও দিব, তাই তো? হ্যাঁ, মানে আপনি ব্র্যাকেটের মধ্যে ওই সিইও, তারপরে এমডি, জি স্যার। মানে ম্যানেজিং ইম্পর্টেন্ট ডিরেক্টর। পারসন, হ্যাঁ জি স্যার, ইম্পর্টেন্ট ম্যানেজিং পারসন, ডিরেক্টর। জি কোম্পানির ইম্পর্টেন্ট পারসনদের আপনি কন্ট্যাক্ট নেম নিবেন, তাদের ভ্যালিড ইমেল নিবেন। এই যে আপনি কোথায় ইমেল কোথায় লিখছেন, কন্ট্যাক্ট ইমেল লিখছেন, হ্যাঁ, কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এইভাবে লিখতে হবে। হ্যাঁ, একটু মানে কি বলে যে একদম সাদাসিধে হয়ে গেছে। জি হ্যাঁ, জি হ্যাঁ, আপনার পয়েন্টগুলি ঠিক আছে, কিন্তু একটু মানে বুঝায় বলতে হবে। জি স্যার। মাই সার্ভিস স্পেশালিটিটা আসে, কোয়ালিটি ওয়ার্ক, ফাস্ট ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন, বেসিক গাইড, 24/7 সাপোর্ট। আমি একদম শিওর যে আপনি ওই লেভেল 1 লেভেল 2 সেলারদের গিগ দেখেছেন। জি 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 স্যার। জি হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি একার পক্ষে ইন্ডিভিজুয়াল নিউ সেলার হিসেবে আপনি 24 ঘন্টা সাপোর্ট দিতে পারেন না। আপনার যদি কোনো একটা এজেন্সি থাকে, আপনি যখন খুব এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি 4-5 জন নিয়ে একটা এজেন্সি করবেন, সেই এজেন্সি 24/7 সাপোর্ট দিতে পারে, আপনি একা পারবেন না। জি স্যার, তাহলে এটা উঠে দেবো স্যার। হ্যাঁ, এটা উঠাই দিবেন। জি স্যার। Skilled and proficient in researching the feed, targeted, valid and fresh contact list, no bounds. হ্যাঁ, ঠিক আছে। I request my clients to contact me first before placing the order, because it is very important to discuss to know more about the project that they want to provide. হ্যাঁ, নিচে একটা থ্যাঙ্কস দিতে হবে। জি স্যার। সিলভার, গোল্ড, প্লাটিনাম, 50 লিডস, ওই অ্যারো চিহ্নটা দিবেন না, অ্যারো চিহ্নটা দিবেন না, কমা দিবেন। জি স্যার। 50 লিডস, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল, বিজনেস নেম, লোকেশন, ওয়েবসাইট, না সবগুলি আপনি কমা দিয়ে লিখবেন। জি স্যার। 50, 100, 150, 15, 25, 55। আচ্ছা, 15টা যদি 50 হয় তাহলে 100টা হবে 30, আপনি জি স্যার, কমায় দিচ্ছেন, $25 করতেছেন। নিউ সেলার হিসেবে কমাই দিছি। হ্যাঁ, এখন যদি আপনার 150টা হয় তাহলে হবে 3 ষাট। 15 45। হ্যাঁ, 3 15 45, কিন্তু আপনি এটা তো বাড়ায় দিলেন কেন? এটা তো রেটে মিলল না। স্যার মিলছে? না স্যার, 150টা হলে তো স্যার $60 হয় স্যার। আর 50টায় হচ্ছে $15। ও জি স্যার। জি স্যার, বলেছি স্যার। হ্যাঁ, 3 15 45 না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে 45-এর জায়গায় আপনি 55 করলেন, তাহলে তো আপনি প্রিমিয়ামে তো আপনাকে হায়ার করবে না। জি স্যার, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আর নিউ সেলার হিসাবে আপনি মিনিমাম 3 দিন সময় নেবেন। আপনার বেসিকে 3 দিন, তারপরে স্ট্যান্ডার্ডে 4 দিন, আর প্রিমিয়ামে 5 দিন। জি স্যার। 15, 25, 55। আপনি স্যার একদম এখানে সিম্পল, আপনি সিম্পল ইকুয়েশনে যাচ্ছেন না কেন? 10, 20, 30। তাহলে স্যার 10 কত লিডস দেবো স্যার? 50টাই দিবেন। আচ্ছা স্যার।
50, 100, 150 আপনি 10, 20, 30 এই করেন। নিচে আসেন, B2B ওয়েবসাইট রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। স্যার এখানে হচ্ছে ডাটা এন্ট্রিটা স্যার দেখতেছি দিচ্ছে কয়েকজন, তো আমিও দিচ্ছি স্যার। ডাটা এন্ট্রি দেওয়া যাবে স্যার? হ্যাঁ, ডাটা এন্ট্রি দেওয়া যাবে। এখন যেটা হচ্ছে যে এইখানে যেটা ইম্পর্টেন্ট ট্যাগ ওইটাই আপনি দেন নাই, B2B লিড জেনারেশন, একদম 3টা শব্দ, B2B লিড জেনারেশন। আপনি লিড জেনারেশন দিলেন, B2B দিলেন, B2B লিড জেনারেশনটা দেন। তাহলে স্যার বিটুবি লিড জেনারেশন এটা দিয়ে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আপনার এটা ডাটা ওয়েব রিসার্চ দিয়ে কেউ খুঁজবে না, লিড জেনারেশনের গিগ ওয়েব রিসার্চ দিয়ে কেউ খুঁজবে না। স্যার, স্যার কিন্তু স্যার হচ্ছে আমি টাইটেলে যে ওয়েব রিসার্চ দিছি স্যার, এই জন্য এটা দিছি স্যার। আপনি এই সুইচ টু বাইং এ গিয়ে ওইখানে ওয়েব রিসার্চ দিয়ে খোঁজেন, কয়টা গিগ পান, পরে আপনি ট্যাগ দিবেন। আপনার এই যে ট্যাগগুলি, এই ট্যাগগুলির মানে কি? এই ট্যাগ দিয়ে তো আপনাকে বায়ার খুঁজবে নাকি? জি স্যার, কিন্তু আমি আমি ওয়েব রিসার্চ এই জন্য দিছি যে আমি হচ্ছে টাইটেলে ওয়েব রিসার্চ দিছি, এই জন্য হচ্ছে দেওয়া ট্যাগ। রিলেটেড ট্যাগের মানেটা কি এটা আমাকে বলেন। হচ্ছে যেন ওই ট্যাগে হচ্ছে কেউ সার্চ দিলে আমার গিগটা তার কাছে যায় এই। হ্যাঁ যাবে, কিন্তু আপনি এই যে B2B দিয়ে সার্চ দিয়ে দেখেন কয়টা গিগ পাওয়া যায়, ওয়েবসাইট রিসার্চ দিয়ে ইয়ে করেন, ওইখানে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টেরই তো আমার মনে হয় গিগ আসবে, আপনার গিগ আসবেই না। B2B জি লিড স্যার, জেনারেশনের গিগ ওয়েবসাইট রিসার্চ এটা দিলে আসার কথা না। জি স্যার, তাহলে স্যার এটা চেঞ্জ করে দেবো স্যার। তাহলে আপনি স্যার ওই যে মাউসটা আহ, অ্যাপ্রুভ করেন, আমি এখনই আপনাকে প্রমাণ করে দিচ্ছি। জি স্যার, এই যে সুইচ টু বাইং এ গেলাম, এখন আমি আপনার লিড জেনারেশনের গিগ খুঁজতেছি, ওয়েব জি স্যার, ওয়েব রিসার্চ দিলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসতেছে, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সবই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখা যাচ্ছে। বিজনেস প্লাস, আপনার লিড লিড জেনারেশনের গিগ একটাও আছে? জি স্যার। সব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমামই এটা কি ভার্চুয়াল অন্য কাজ স্যার? ওয়েব ওয়েব স্ক্র্যাপিং। এটা কি অন্য কাজ? হ্যাঁ জি বলেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা কি অন্য কাজ, তাই না স্যার? হ্যাঁ অন্য কাজই তো, কিন্তু আপনি যে রিলেটেড ট্যাগ দিলেন ওইটার মানে হচ্ছে বায়ার তো আপনাকে ওই ইয়াটা ট্যাগ দিয়ে খুঁজবে নাকি? জি স্যার। নাকি আপনি অন্য কিছু মনে করতেছেন? কি মনে করতেছেন ওটা বলেন। না স্যার, আমি আপনি যেটা বলছেন আমি সেটাই মনে করছি, কিন্তু আমি অতটা বুঝতে পারিনি স্যার। আপনার এই যে ট্যাগগুলি দিবেন, আপনি ট্যাগগুলি নিয়ে আপনার রিসার্চ করতে হবে যে কোন ট্যাগে কতগুলি গিগ আসে, আদৌ আসে কিনা, এগুলি দেখে তারপরে তো আপনার এই ট্যাগগুলি দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আপনার গিগ দেখা হলো, আপনাকে আমি এখন স্টপ করছি। স্যার, হ্যাঁ স্যার, স্যার একটু স্যার হচ্ছে স্যার আমি একটু স্যার দেখছি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার হচ্ছে আমার হচ্ছে স্যার ওই যে কি দূরে দেখবেন স্যার, আমার গিগ ইমপ্রেশন হচ্ছে না, কিন্তু স্যার আমি হচ্ছে ইয়া করছি স্যার, ওই যে ফেসবুক গ্রুপে যে ইয়া থাকে স্যার, হচ্ছে গিগ এক্সচেঞ্জ যে ইয়াটা থাকে, ওইখান থেকে আমি কাজ করছি 2 দিন, হ্যাঁ তাতে হ্যাঁ ইমপ্রেশন কিছু আসছে স্যার। ওইটা কি করা যাবে স্যার? হ্যাঁ, গিগ এক্সচেঞ্জে আপনি দেন, অসুবিধা কি? ওইটা কি করা যাবে স্যার? মানে কোনো সমস্যা হবে নাকি আবার? না কোনো সমস্যা নাই। আপনার ওই সবাই তো
আহ, অন্যের গিগটা ক্লিক করে ফেভারিটিস দিয়ে তারপরে স্ক্রিনশট দিচ্ছে। আহ, আপনারটা যদি ক্লিক করে আপনাকে স্ক্রিনশট দিচ্ছে, আপনি জি সেটা স্যার। দেখে তারটাও আপনি করে দিলেন। হ্যাঁ, জি স্যার। এক্সচেঞ্জ হলো, জি গিগের স্যার। এক্সচেঞ্জ হলো, এতে আপনার ক্লিক ভিউ আসবে এবং জি স্যার। ক্লিক ভিউ হলেই ইমপ্রেশন বাড়বে। জি স্যার। এবং আপনার এই যে এখানে যেটা 17টা ক্লিক সেটার ইমপ্রেশন তো কম দেখা যাচ্ছে, আবার যেটা 6টা ক্লিক সেটার ইমপ্রেশন বেশি। এটা সম্ভবত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আপনি অন্যান্য লিঙ্কডইন টুইটার এগুলিতে হয়তো দিচ্ছেন, এই জন্য একটুখানি বেশি মনে হচ্ছে। স্যার জি স্যার, আমি হচ্ছে স্যার একটু হচ্ছে স্যার বলি স্যার, আমার যে ফেসবুক ফেসবুক প্রমোশন এটা কিন্তু স্যার আমার কয়েকদিন আগের কিক স্যার। আর যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা কিন্তু স্যার মানে ইদানিং প্রায় 4 দিনের মতো হচ্ছে স্যার। কিন্তু দেখা যাচ্ছে যে ওটার থেকে এটাতে ইমপ্রেশন অনেক বেশি। হ্যাঁ তো আমি মার্কেটিং কিন্তু দুইটাতেই সমানভাবেই করছি, কিন্তু এটা কি জন্য বেশি হচ্ছে আমি বলতে পারছি না। হ্যাঁ, এখন ফেসবুক প্রমোশনের গিগ তো বেশি, কম্পিটিটর বেশি। জি হ্যাঁ, স্যার। জি স্যার। এখন ওইটার ইমপ্রেশন তো ওইরকম এত মানে সহজে হওয়ার কথা না। জি স্যার। আর ক্লাসিফাইড অ্যাডের মধ্যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দিয়ে যদি সার্চ করেন আপনি 2500-এর মতো গিগ পাবেন। হ্যাঁ, আর এটা পাবেন বোধহয় ইয়া ফেসবুক প্রমোশনেরটা পাবেন বোধহয় 10,000-এর মতো এরকম। স্যার তাহলে স্যার আমার তো স্যার ওই গিগের স্যার ইয়ে চাচ্ছে না, আমার স্কিলটা চাচ্ছে না স্যার, এমনিতে আমি ইয়ে করতে পারবো মনে হয়। কি আবার বলেন? আমার তো স্কিলটা চাচ্ছে না স্যার, আমি সরাসরি স্যার ইয়ে করতে পারবো মনে হয়। আচ্ছা, টেস্ট হচ্ছে টেস্ট চাচ্ছে না? না, মনে হয় চাচ্ছে না। হ্যাঁ, টেস্ট না চাইলে পাবলিশ করে দেন। জি আপনার স্যার, তাহলে ইংলিশ আপনি তো দেখলাম খুব ভালো। আপনার এই যে আপনার গিগটা আমি পড়লাম, কোনো জায়গায় তো আমি বলি নাই যে আপনার এই চেঞ্জ করতে হবে ওই চেঞ্জ করতে হবে। জি আপনার স্যার। ইংলিশ তো খুবই ভালো। আর হচ্ছে স্যার ওই যে এর আগের যে হচ্ছে ক্লাসিফাইড ওটা তো টেস্ট চাইনি স্যার, এমনিতে সরাসরি হয়ে গেছে। হ্যাঁ, আপনার যদি প্রোফাইল যদি কোনো ইংলিশ ভুল না থাকে, আপনার গিগের মধ্যে লেখার মধ্যে ইংলিশে ভুল না থাকে, তাহলে একদম যদি পারফেক্ট হয় কোনোদিনই টেস্ট চাওয়ার কথা না। এখন আমরা ঠিকভাবে ওইগুলি লিখি না। হ্যাঁ, না লেখার কারণে আমাদের টেস্ট চায়। জি স্যার। যাদের টেস্ট চাচ্ছে তাদের ধরেই নিতে হবে যে তারা ইংলিশটা ভালোভাবে লিখছে না, গ্রামার মানে মেনটেন করে, গ্রামার স্পেল, তারপরে যে সাধারণ যেসব নিয়ম কানুন, যে ফুল স্টপের পরে স্পেস দিতে হবে, ফুল স্টপের পরে প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিতে হবে, যে কোনো প্রসিদ্ধ জায়গার নাম লিখতে গেলে ওই প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। এই যে এই নিয়মগুলি যে পালন করবে না তাকেই তো ইংলিশ টেস্ট দিতে হবে। স্যার হচ্ছে আরেকটা স্যার দেখবেন স্যার, আমার হচ্ছে লিঙ্কডইনে আমি যে প্রমোশন করতেছি সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি তো অনেকগুলি প্রশ্ন করে ফেলছেন এখন। আম, স্যার এই- শেষ শুধু স্যার একটু দেখবেন। স্যার এই যে স্যার হচ্ছে ট্যাগ এইগুলো ব্যবহার করছি স্যার এইভাবে। হ্যাঁ, আপনি তো ডিজিটাল মার্কেটিং এর উপরে যেসব ট্যাগ আছে সেগুলি ব্যবহার করছেন। জি একদম স্যার। বার্নিং ইস্যু বুঝেন? বার্নিং ইস্যু না স্যার। যে ইদানিং কালে যেসব ঘটনা ঘটতেছে, হ্যাঁ, জি সেগুলির উপরে ট্যাগ ইউজ করেন। যেরকম এখন স্যার। আমেরিকার ইলেকশন নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনি ইলেকশন ইলেকশন 2020 হ্যাশট্যাগ দিয়ে দেন। ও আপনার একটা ফুটবল ক্লাবের হ্যাশট্যাগ দিতে পারেন, ফুটবল টিমের হ্যাশট্যাগ দিতে পারেন, আচ্ছা। এগুলিতে কাজ হবে। আর আপনার ওই বিভিন্ন বিজনেসের সার্চ দেন, বিজনেসের সার্চ ইয়ে কি বলে যে আহ, এই যে হেলথের উপরে আপনি বিজনেসের সার্চ দেন, ওইখানে দেখেন যে ওই বিজনেস যেগুলি আসবে সেগুলির ফলোয়ার কত, আপনিও সেখানে ফলো করার জন্য কানেক্ট দেন। হ্যাঁ,
আপনি একটা ভালো একটা বিজনেসে যদি কানেক্ট হতে পারেন, সেইটা ট্যাগ ইউজ করে আপনি অনেক কাজ করতে পারবেন। স্যার। খালি যে আমাকে ডিজিটাল মার্কেটিং এর ট্যাগ দিতে হবে এরকম তো কোনো কথা নাই। আপনার এটা যত পপুলার হ্যাশট্যাগ ইউজ করবেন তত আপনার মার্কেটিং হবে। এটা হচ্ছে আমার আমার গিগের সাথে হোক বা না হোক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে বুঝতে আগে কানেক্ট বাড়াতে হবে। জি আপনার স্যার। মাত্র কানেক্ট হচ্ছে 4 জন। আমি স্যার এগুলি রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু হচ্ছে না স্যার, বুঝতে আপনার পারতেছি না যে কানেক্ট আছে মাত্র 4 জন। এখন এই অ্যাকসেপ্ট এই করতেছে যে না কেন। এখন 2 জন তো আপনার এখানে কানেকশন রিকোয়েস্ট দিচ্ছে, এইগুলি কানেক্ট করেন। আর স্যার আপনি আমি কানেক্ট পাঠাতে থাকেন। এরকম এই যে বাঙালি দেখে দেখে কানেক্ট না করে বিদেশি দেখে দেখে কানেক্ট করেন। আর জি একদিনে 10টার বেশি কানেক্ট দিবেন না। জি স্যার। আর স্যার হচ্ছে স্যার পোস্ট কিভাবে করবো স্যার, মানে সপ্তাহে একটা না বেশি করা যাবে স্যার? হ্যাঁ, সপ্তাহে একটা করবে। আচ্ছা স্যার। ঠিক আছে। স্যার ওই হচ্ছে টুইটারও কি স্যার ওইরকম ভাবে স্যার ট্যাগ ব্যবহার করবো স্যার? হ্যাঁ, 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 হ্যাশট্যাগ ব্যবহার করবেন টুইটারে, ইয়াতে ইনস্টাগ্রামে ব্যবহার করবেন। ইনস্টাগ্রামে আরো কিছু ব্যাপার আছে, এগুলি স্যারের ভিডিও দেখেন, ভিডিও দেখে আপ টু ডেট হন। জি স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ করিম কি আছেন? মাসুদ করিম ভাই। আম, শাহরিয়ার শাহরিয়ার শাহাদাত রোমান। শাহরিয়ার শাহাদাত রোমান। সোহেল রানা ভাই কি আছেন? সোহেল রানা ভাই।
স্যার, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা নিন। এই মহান দিনে আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমি আপনার পেইড ছাত্র। আমার একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ চেক করে দিবেন প্লিজ। কৃষ্ণদা কি আছেন? কৃষ্ণদা আছেন? ইউটিউবের লাইক, সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম, পেজ লাইক, ফলোয়ার ইত্যাদি কাজ জানি। কেউ করাতে চাইলে বলবেন। মোবাইল দিয়ে কি আউটসোর্সিং এর করা যায়? আমি অনলাইনে ইনকাম করতে চাই। আস্তাফাজুল হক। আহসান হাবিব। আহসান হাবিব ভাই, আহসান হাবিব ভাই কি আছেন? হ্যাঁ, কে বলছেন? মানস ইন্ডিয়া কথা বলতেছিলেন? হ্যালো। হ্যাঁ জি বলেন। হ্যাঁ স্যার, বলছিলাম আমি নতুন স্টুডেন্ট, তো বলছি স্যারের আমি সব ভিডিওগুলো দেখেছি। হ্যাঁ। বলছি মানে একবারে সবের প্রথমে আমি মানে কি মানে কোনটা করব আমি এটা বুঝতে পারছি না। আপনি ওই আউটসোর্সিং হেল্প .net এখানে গেছিলেন? হ্যাঁ, সব আমি দেখেছি, ভিডিওগুলো সব দেখেছি। হ্যাঁ, তো সবের প্রথমে দেখলে কি ওই কিভাবে শুরু করতে হবে ওইখানে তো বলাই আছে যে নতুন স্টুডেন্টরা কিভাবে আগাবেন ওইটা। মানে আপনি একটার পর একটা ভিডিও দেখতে থাকলে তো বুঝতে পারবেন কোনটা দিয়ে আপনি শুরু করবেন। ওইখানে তো হ্যাঁ প্রত্যেকটা ভিডিও মানে সিরিয়ালি দেওয়া আছে যে কোনটার পরে কোনটা করতে হবে। হ্যাঁ, বলছি প্রথমে তো গিগ দেওয়া আছে, মানে প্রোফাইল তৈরি করতে হবে ফাইবারে, হ্যাঁ তারপরে বলা আছে গিগ তৈরি করতে, হ্যাঁ তারপরেও এবার ফেসবুক মার্কেটিং এর যতগুলো ভিডিওগুলো দেখতে হবে, হ্যাঁ দেখে ওগুলো এবার গিগ তৈরি করে ওগুলো হ্যাঁ পাবলিশ করতে হবে, এটা পরপর গুলো করে যেতে হবে এভাবে। হ্যাঁ, আপনার ওই ফেসবুক মার্কেটিং এর কাজ শেখার পরে আপনার ওই কাজের উপরে স্যাম্পল তৈরি করতে হবে একটা। আচ্ছা স্যাম্পল কিভাবে তৈরি করবেন? আপনি ওই আপনার 4টা-5টা অন্তত পক্ষে 4টা-5টা ফেসবুক আইডি খুলতে হবে। সেই আইডি দিয়ে আপনি বিভিন্ন বাই সেল গ্রুপে জয়েন করবেন। জয়েন করে তারপর আপনি একটা একটা ইমাজিনারি একটা কাল্পনিক একটা অ্যাড নিয়ে আপনি ওইগুলিতে পোস্ট করবেন। পোস্ট করে সেগুলি লাইভ লিংক নিবেন, স্ক্রিনশট নিবেন, নিয়ে আপনি গুগল শিটের মধ্যে সুন্দর করে বাই সেল গ্রুপের নাম লিখবেন, তারপরে তার লিংকটা দিবেন, তারপরে মেম্বার সংখ্যা কত, তারপরে স্ক্রিনশট লিংক দিবেন, দিয়ে এভাবে সুন্দর করে সাজাবেন। না, এইগুলো তো আমি সব জানি, বলছি যে ওই মানে ওই প্রোফাইল অ্যাকাউন্ট যে খুলবো, ওটা কি মানে মানে আমি একাই 4টে অ্যাকাউন্ট খুলতে পারি ইমেল? না, আপনি তো একা 4টা আইডি খুলতে পারেন না। আচ্ছা আচ্ছা, অন্য কারো নাম দিয়ে করতে হবে। হ্যাঁ, আপনাকে অন্তত পক্ষে আপনার ফ্যামিলি মেম্বার যারা ফেসবুক ইউজ করে না তাদের আইডি নিয়ে সেই আইডির এগেনস্টে আপনি খোলেন, আপনার কি বলে অ্যাকাউন্ট ফেসবুক আইডি খোলেন। ফেসবুক আইডি খুলে সেগুলি ইউজ করেন। আর
আপনাদের সঙ্গে যোগাযোগ করা মানে এই একই পদ্ধতিতে, এই যে আপনি পড়ে পড়ে শোনাচ্ছিলেন, ওটা কি ফেসবুক মানে পোস্টে যারা লিখেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইগুলো? হ্যাঁ, আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট যেই ফেসবুক গ্রুপটা আছে সেখানে আপনাকে পোস্ট করতে হবে। সেখানে আমি বা সাপোর্ট টিমের যারা আছেন ওইখান থেকে পড়ে পড়ে তারপরে আপনার সাপোর্টটা দিয়ে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর বলছি কোনো কিছু মানে ধরো আমি গিগ তৈরি করতে কোনো কিছু প্রবলেম পড়লে এইভাবে আমি সাপোর্টে জয়েন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এখানে কোশ্চেন করবেন, আপনার প্রবলেমটা বলবেন, প্রবলেমটা আমরা যতটুকু পারি সলভ করে দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হাফিজ ভাই মাইকটা অন করেন। হ্যাঁ, সূর্য চাকমা, আপনি মাইকটা অন করেন। স্যার নমস্কার। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমার প্রায় সময় দেখা যায় স্যার আমার বাইরের রিকোয়েস্ট চলে আসে, আজকে এটা স্যার একটু বুঝতে সমস্যা আর কি, যদি আপনি দেখতেন অনেক ভালো হতো স্যার। হ্যাঁ, ঠিক আছে, বাই রিকোয়েস্ট ওপেন করেন। স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ, করেন, প্রশ্ন করেন। স্যার আমার একটা বায়ার নক করছে, ঠিক আছে? তো এই তার নক কিছু করছে কি ওয়েবসাইট, ইনবক্সে লিখছে? হ্যাঁ হ্যাঁ ইনবক্সে নক করছে, যে আমি রিপ্লাই দিছিলাম বাই রিকোয়েস্ট। হ্যাঁ, হ্যাঁ। তো তার কি ওই যে নিচ রিলেটেড বাচ্চা বেবি ওরকম ওয়েবসাইট লিংক বিল্ডিং এর কাজ ছিল এটা। লিংক তো বিল্ডিং উনি আমার এর কাজ এখন প্রথম কথা হচ্ছে যে আপনার কেউ নক করলে তার সম্বন্ধে একটু রিসার্চ করতে হবে, যেরকম সে আদৌ বায়ার না সেলার, তারপরে সে যদি বায়ার হয়ে থাকে তো সে কোন দেশের বায়ার। হ্যাঁ, চাইনা টপ বায়ার স্যার। হ্যাঁ, চাইনা টপ বায়ার। চায়না টপ বায়ার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনি তার সাথে কথা বলতে থাকেন, লিংক বিল্ডিং এর উপরে কথা বলতে থাকেন। আমার লিস্ট স্যার, আমি তো কোনো লিস্ট তৈরি করি না এরকম। আপনার স্যাম্পল চাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল না, লিস্ট বেবি নিচ রিলেটেড এই যে যতগুলা মানে কি আমার লিস্ট আমার কাছে আছে ওইরকম চাচ্ছে আর কি। উনি একটা লিস্ট দিয়েছিল যে রিকোয়েস্টের সময়, তো এখন আমারটা চাচ্ছে। আমার তো এরকম কোনো লিস্ট নাই। হ্যাঁ, না, তাহলে বলে দেন যে আপনার কোনো লিস্ট নাই। ও, এটা বলবো? হ্যাঁ, এটা বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন সূর্য চাকমা, আপনি স্যার মানে এখানে যে একটা আছে লিস্ট অফ দা 100 বেস্ট সেলিং কোর্স অন ইউডেমি, স্যার এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না কি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, এখানে যে পরে লিস্টটা উদেমি। হ্যাঁ স্যার, লিস্ট অফ দ্য 100 বেস্ট সেলিং কোর্সেস অন উদেমি। সম্ভবত উদেমি একটা ইয়ার মানে কি বলে যে অনলাইন টিউটর জাতীয় কোনো ওয়েবসাইট হবে, সেই ওয়েবসাইটের টপ সেলারদের সে লিস্ট চাচ্ছে, এই তো? এবারে এখন স্যার এটা মূলত পুরো বিষয়টা এটা লিড জেনারেশন। এখন আপনি তার লিডটা কালেক্ট করে দিবেন, পারবেন কিনা সেই যদি পারেন তাহলে আপনি স্যান্ড অফার করবেন। আপনার কি লিড জেনারেশনের গিগ আছে? স্যার আমার ফেসবুক প্রমোশনের গিগ আছে, তারপরে একটা ইউটিউব চ্যানেলের গিগ আছে। তাহলে এখানে এই ইয়াটা আসলো কেন? এটা স্যার ঠিকভাবে বুঝতে পারতেছি না আর কি। ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি স্যার, আমি দেখাচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে তো আপনার স্যার আমার গিগটা একটু দেখাবো? আপনি আছেন? জি স্যার। স্যার বোঝা যাচ্ছে না স্যার।
আমার আমার সময় শেষ, আমি এখন হাফিজ ভাইকে দিয়ে চলে যাব। হাফিজ ভাই কি আছেন? জি আছি আছি। ঠিক আছে হাফিজ ভাই, আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ মবিন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পেয়েছি।